ওয়াকফ নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে মুসলিমদের অত্যাচার হচ্ছে, এর বিরুদ্ধে কোনো কথা বলে? ওই বাইরে মাঠ গরম করে, ভেতরে কেউ লড়াই করে না। তবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ রিসেন্ট এবছরের রোজার মাসের ইফতার নিয়ে আমার ছোট ভাই নওশাদ কিন্তু কথা বলেছে। ও ইফতার নিয়ে কথা বলেছে, ইফতারের ফলের দাম বাড়ানো হয়, এটাকে কমাতে হবে, কারণ গরিব মানুষরা রোজা রাখে, দাম বাড়ালে কিনে খেতে পাবে না, যাতে করে কম থাকে, যাতে কিনে খেতে পারে। কথা মাথায় ঢুকছে? হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে। কোথায়? হজ হাউসে। হজ হাউসটা নিয়ন্ত্রণ কাদের হাতে? মুসলিম নেতাদের হাতে, তাই তো নাকি? কই তারা জানে না মদের বোতল পাওয়া যায়? না, কারণ তারা হলো বেঈমান নেতাদের দালাল, ইসলামের দুশমন নেতাদের দালাল, তাই তারা কথা বলে না। এরা আমাদের বন্ধু না দুশমন? কথা মাথায় ঢুকছে? এখন মদের বোতল তো পাওয়া গেছে, আরো রাত্রিতে যে নারী নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে সে খোঁজটা কে রাখছে? ভুল বলছে না? উচিত হবে ওই সিসি ক্যামেরাকে ফলো করা 1 মাস 2 মাস ধরে, কিন্তু দেখাবে কে? বলবে অমনি সিসি ক্যামেরা খারাপ। কি বলবে? সিসি ক্যামেরা খারাপ, কেন? সব তাদের হাতে। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কাদের দ্বারা? আমার কওমের দুটো পার্ট, একটা হলো মুসলিম সেজে আমাদের কাছে আসে, তাদের প্ররোচনায় পা দিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় আনি, তাদের কথা ভাবি, আর তারা গিয়ে ইসলামের দুশমনদের সঙ্গে গুজুর গুজুর করে আমাদেরকেই মিটাই। খেয়াল করে দেখো। আর একটা হলো মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমান মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের সমাজে আসে, এসে নামাজে রজ করে ঘন্টা ঘন্টা, রোজা রজ করে ঘন্টা ঘন্টা, হজ রজ করে ঘন্টা ঘন্টা, ঈসা নবীর কথা বলে, মুসা নবীর কাহিনী শোনায়, বিভিন্ন নবীদের কথা বলে, কিন্তু এই উম্মত উম্মতিদের কাছে আমার নবী পাকের আলোচনা করতে চায় না, আমার নবীর মাকামের কথা শোনাতে চাই না, আমার নবীর জীবন আদর্শ শোনাতে চাই না, আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছে, কত মর্তবা দিয়েছে, আমার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ বানিয়েছে, এটা শোনাতে চাই না। আমার নবী পাকের আঙ্গুলের ইশারায় 4টা টুকরো হয়ে গেছে, এটা যুব সমাজকে শোনাতে চাই না। আমার নবী পাকের ইশারায় সূর্য খানা আবার ফিরে এসেছে, এটা আমার যুব সমাজকে শোনাতে চাই না। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে মেরাজে গিয়ে চামড়া চোখে দেখে এসেছে, এটা যুবককে শোনাই না। আমার নবী পাককে জীব জন্তু পশু পাখি সবাই ভালোবাসতো, সবাই আমার নবীর সঙ্গে কথা বলতো, এটা শোনাতে চাই না। এ যুবকেরা, তুমিরা বাপেরা, কেন আমার নবী পাককে আল্লাহ আকীদা ঈমানের মারকাজ করেছে, আর নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত এগুলোকে আমলের মারকাজ করেছে, এগুলো আমলের মধ্যে পড়ে। নামাজ পড়লে নেকি হবে, রোজা রাখলে নেকি হবে, হজ করলে নেকি হবে, দান খায়রাত করলে নেকি হবে, দাড়ি টুপি রাখলে নেকি হবে, কিন্তু মনে রাখবে মুহাম্মদ রাসূলের প্রেম আর আদব, এটা হলো ঈমান। এখন ওদের সামনে দুটো রাস্তা, হয় কাফের বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে, আর নয় লড়াই করে শহীদ হয়ে জান্নাতে যেতে হবে। দুটোর মধ্যে একটা করতে হবে। কিন্তু তোমরা এখনো নিরাপদে আছো না? নাই? জোরে বলো। তোমাদের মতো ওরাও কিন্তু একসময় নিরাপদে ছিল। হালকা হালকা যে টাচ আসছে, এক্ষুনি যদি তোমরা সংগঠিত না হও, এক্ষুনি যদি তোমরা ঐক্য না হও, এক্ষুনি যদি তোমরা এই নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করবো, দেশ যে রাইট দিয়েছে ওর উপরে যদি মজবুত করে রুখে না দাঁড়াও, তাহলে আগামী দিন কিন্তু তোমাদের উপরও আইন লাগু হবে। শুনছেন না? শোনেননি? কিন্তু কাল আবার তোমাদের কাছে কেউ বুঝাবে। কি বুঝাবে? তোর পুরা ওসব চিন্তা করিসনি, আমরা যতদিন আছি তোদেরকে কেউ কিছু করবে না। আমি একটা কথা বলে যাব, নাপাক জিনিস ধোবার জন্য মদ দিয়ে পরিষ্কার করলে কখনো পাক হয় না। শুনছেন না? শোনেন? ইসলামের পক্ষে থাকার জন্য কোন ইসলাম বিদ্বেষীর সাহায্য নিয়ে ইসলামের পক্ষে থাকবে আশা করা যেতে পারে না। অতএব নিজের ধর্মের সেফটি, নিজের ধর্ম অনুযায়ী জীবন যাপন করার জন্য নিজেকেই ভাবতে হবে, নিজেকে সংগঠিত হতে হবে, নিজেকে শক্তিশালী হতে হবে, নিজেকে ঐক্য হতে হবে। কারো
জন্য নয়, নিজেকে নিরাপদে রাখার জন্য নিজেকে হাতে হাত বেঁধে মুঠো হতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি চাও তো হও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসো। আমি একটা ইউনিট করছি পুরো বাংলা জুড়ে। আসো, প্রতিটা গ্রাম থেকে বেছে বেছে তোমরা যুবক ছেলেরা নাম লিখাও আহলে সুন্নাত ওয়াল জামাতে। কথা বুঝে আসছে না? তাহলে কোনো ঝড়ঝাপটা এলে সেই ছেলেদের মাধ্যম দিয়ে আপনাদের এলাকায় আসবো, আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের হয়ে কথা বলবো, আপনাদের হয়ে আন্দোলন করবো, আপনাদের হয়ে লড়বো। আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা মাদ্রাসা রয়েছে, আস্তে আস্তে দেখছিলাম একটা মসজিদ রয়েছে। তাহলে এই মসজিদটা থাকবে, কোনো গ্যারান্টি নাই। কেউ বলবে যার পার্টি ভেঙে দেবে। অনেক জায়গায় ভাঙা হচ্ছে নয়, যেখানে ভাঙা হচ্ছে সেখানে 20 বছর আগে ভেবেছিল ভাঙা হবে, কিন্তু আজ তুমি বলছো ভাঙা হয়তো হবে না, কিন্তু তোমার পিরিয়ডটা কোন রকম চলে গেলেও ওইগুলো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে তোমার কিন্তু এখানে আসবে একদিন। এখনো সময় আছে, সংগঠিত হও, সংগঠিত হও। কাউকে মিটাবার জন্য নয়, নিজের স্বাধীন অধিকারটা নিবার জন্য। কথা মা শুনছেন? আমি সবাইকে বলছি, শুনছেন তো? বিশেষ করে যারা উলামা আছেন, ইমাম আছেন, তেনাদেরকে বলবো আরো আগে আসুন। আমি একটা উলামা বোর্ড করেছি, একটা ইমাম বোর্ড করেছি, আপনারা নাম লিখান। আসুন, প্রকাশ্য আসতে এখন বলবো না, গোপনে এলেও নাম লিখিয়ে দেন। যেদিন আমরা 40-50 হাজার হয়ে যাব সেদিন বলবো প্রকাশ্য আসতে। তখন আর কি করবে? শুনছেন না শুনেননি? কেন 40-50 হাজার উলামা মানে 100 করে যদি ধরা হয়, এটা কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন সংখ্যা? খুব মাথায় ঢুকা। আর যে উলামা নাম লিখাবেন, যে ইমাম নাম লিখাবেন, বিপদে পড়লে তার পাশে আমিও দাঁড়াবো, আমার ছোটটাও দাঁড়াবো। কথা বুঝে আসছে না? আর না হয় কোথায় কার ঘর ভেঙে দিচ্ছে, তাকে আগুন ধরিয়ে দিচ্ছে, ওসব দেখার সময় নেই বাবু। তুই যেমন একা থাকা পছন্দ করেছিস, মারতে একা দেখা, আর একসাথে হবো, হাসবো একসাথে, মার খেলো একসাথে খাবো। কথা বুঝছেন না? বোঝেন না? তবে এতটুকু বুঝি, ইমানদাররা যদি একমত হয়, এক গরিবের নওয়াজ একা কত কি করেছে, আমরা ইমানদার এক হতে পারলে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবে, এই বারাইপুরে কিছুদিন আগে খবর পেয়েছেন নিশ্চয়, ইমামের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। যাও না, কেউ ইমামের পাশে দাঁড়িয়েছে? কথা বলে ইমাম ইনসাফ পাবে? ইমাম থানায় গেছে, থানা গুরুত্ব দেয়নি। কেন দেবে? থানা তোমার কি হয়, তোমার গুরুত্ব দেবে? থানা কথা শুনতে গেলে থানার উপর থেকে পারমিশন নিতে হয়। বাবু এই যে এসছে, গুরুত্ব দেবো, ওপর বলে বেশি কথা বলুনি, যা চা পান খাচ্ছ থেকে যাও, চুপচাপ থাকে যাও, জঙ্গল মাল পেটে দেবো। সেও তো তার পরিবার বউ বাচ্চা আছে, সে বলবে যা মোল্লা তোরা যেমন যেমন ঢুকে যাবে। তবে দোষ তো আমাদের, অন্যজনকে তো দোষ দিলাম নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, আমি একটা কারো বিরুদ্ধে বলছি, কিন্তু আমাদের উপরে যে জুলুমগুলো হচ্ছে সেটা বলেছি। কিন্তু আগামী দিন এই হক কথা বলার জন্য আমার মাহফিল করতে দেবে না, এটা তোমাদের বলে যাচ্ছে। আমার মাহফিল করতে দেবে না, আমাকে তো রুখতে পারবে না, রুখবে তোমাদেরকে, তোমাদেরকে রুখবে, ভয় দেখাবে, চমকাবে, ধমকাবে তোমাদেরকে। আমাকে রুখবে কে? কোন মায়ের কাটা পয়দা হয় না আমাকে রুখতে পারে, আলহামদুলিল্লাহ। কেন? আমরা সর্বসময় মনে করি কখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, কবরে যাব, নবী দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মৃত্যু আমাদের জন্য গিফট, মৃত্যু আমাদের জন্য কি গিফট। আর যে মৃত্যুকে ভয় করা ছেড়ে দিয়েছে, পৃথিবীর সব ভয় থাকে। আজকে আমার নবী বললেন 1500 বছর আগে, আখিরি জামানায় আমার উম্মত মার খাবে। কেন মার খাবে? নবী উত্তর দিয়েছেন না দেয়নি? আমাদের সেটা জানা দরকার। নবী বললেন দুটো কারণে আমার উম্মত মার খাবে। নাম্বার 1 হলো, আমার উম্মত আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে। আজকে বলুন, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করি। আমরা কোনো কথা কার আগে ভাবি, আমার এলাকার লোকেরা কি বলবে, আমার নেতা কি বলবে, আমার লিডার কি বলবে, আমার প্রধান কি বলবে, আমার অমুক কি বলবে, সব দুনিয়ার কথা ভাবি, একবারও ভাবি না আমার আল্লাহ কি বলবে। আরে আল্লাহ যদি খুশি হয়, দুনিয়া জাহান্নামে যাবে। দেখার আমার দরকার নেই, আমি আল্লাহর জন্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলতে শুনবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ সেই ব্যক্তির ভয় সমস্ত জালিমের অন্তরে দিয়ে দেবে।
শুনছেন না? মেয়েদের প্যান্ডেল খালি খামাকাইছে, কিছুই করবে না, তারপরে তাকে ভয় করে। যেমন পুরো পৃথিবী দেখুন মুসলমানদের করে ভয় করেছে। কোন মুসলমান? যারা ইমানদার তাদের ভয় করেছে। পুরো পৃথিবী আজকে হই হই করছে। ইমাম সব নামানামি করছে কেন? নবী পাক যা ভবিষ্যৎবাণী করে গেছে ওই ভবিষ্যৎবাণী সব নমুনা ঘটে গেছে। ইমাম মেহদী সাল্লামের জাহির হওয়ার সময় খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী। আর ইমাম মেহদী সাল্লাম একা একা আমার নবীর আওলাদ হবেন, নবীর বংশধর হবেন, নবীর আওলাদ হবেন। যেমন নবী পাক একা পুরো পৃথিবীর জালিম শাসকদের জমানা জব্দ করে পুরো পৃথিবীর মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, এমন করে কিসরা থেকে শুরু করে পুরো পৃথিবীর অত্যাচারী শাসক মানুষদের উপর যারা জুলুম করত, সন্ত্রাসী করত, মক্কার আবু জাহল উতবা থেকে শুরু করে সবার মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা লড়েছে, সংগ্রাম করেছে, করে পুরো অত্যাচারী, মজলুম, অসহায়, গরীব, দুঃখী মানুষগুলোকে এই জালিমদের হাত থেকে উদ্ধার করে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে খুন বেড়েছে, রেপ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, জুলুম বেড়েছে, দাঙ্গা বেড়েছে, ফাসাদ বেড়েছে, মুসলিমের উপর অত্যাচার, গরিবের উপর অত্যাচার, বিধবার উপর অত্যাচার, এতিমের উপর অত্যাচার, সে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, অসহায় মানুষের উপরে জুলুম হচ্ছে না হয়নি। গরিব হিন্দু নিরাপদে নয়, গরিব মুসলমান নিরাপদে নয়, গরিব আদিবাসী নিরাপদে নয়, গরিব দলিত নিরাপদে নয়। যারা গরিব তাদের উপরে জুলুম হচ্ছে। ইমাম মেহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনি পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে এই পৃথিবীর অসহায় গরিব আল্লাহ সৃষ্টিগুলোর মুখে আবার হাসি ফুটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোড়জোড় চলছে, পুরো পৃথিবী হই হই করছে। তুমি কতটা কোরআন হাদিস পড়ো? তার থেকে বেশি কোরআন হাদিস তারা পড়ে যারা দুনিয়ার বুকে জালিমের সাম্রাজ্য তৈরি করছে, ফেরাউনের সাম্রাজ্য, নমরুদের সাম্রাজ্য, খুনের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, দাঙ্গার সাম্রাজ্য যারা তৈরি করছে, তারা আমার কোরআন হাদিস বেশি রিসার্চ করে যে কোন দিক দিয়ে এদেরকে শেষ করা যায় এবং কোন দিক দিয়ে এদেরকে রুকা যায়। তারা পড়তে পড়তে দেখছে প্রথম নম্বর হলো আল্লাহর ভয় এদের হৃদয় থেকে উঠে যাবে। তাই তো আজকাল একদল লোক আমাদের কোন মুসলিম ভাইকে মারে আর একজন ফটো তোলে, একজন ছোট ছোট করে কাটে আর একজন ছবি তোলে, আর একজন টুকরো টুকরো করে আর একজন ছবি তোলে, ছবি তুলে সমাজে ছাড়ে। কেন? যাতে করে এদের দিল থেকে আল্লাহর ভয়টাকে বার করিয়ে দিয়ে ওই ভিডিওটা দেখে এদের দিলে যেন দুনিয়ার ভয় এসে যায়। শুনছেন না শোনেন নে? কারণ এরা দুনিয়াকে যখন ভয় করবে এরা এমনি মরা হয়ে যাবে। শুকনো ডাল, শুকনো ডাল, ও ডালের আর কোনো কাজ, ওকে পোড়াতেই হবে। শুনছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা। দ্বিতীয় কি আল্লাহ নবী বললেন এদের অন্তরে লোভ এসে যাবে। এদের অন্তরে কি আসবে? জোরে বলুন, জোরে বলুন। যারা ইসলামকে মিটাতে চায়, যারা আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চায় বা ভিন্ন ধর্মের গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায়, তারা দেখুন আমাদের ঘরে লুবি বানাচ্ছে না, বানাইলে অধিকার চাও দেবে না, ভিক্ষা দিচ্ছে না, দেয় না। এই কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে এটা চলছে না, চলে না কেন? এরা যদি ভিক্ষা না নেয় তাহলে এরা ইমানদার থাকবে। এরা যদি ভিক্ষা না নেয়, এরা যদি আল্লাহকে ভয় করে, এদেরকে মিটানো কখনো সম্ভব হবে না। আর মিটানো যখন সম্ভব হবে না, তাহলে আমাদের ফেরাউনের রাজত্ব যেমন মিটেছে আমাদের রাজত্ব মিটবে, নমরুদের যেমন মিটেছে আমাদেরও মিটবে, আবু জাহেলের যেমন মিটেছে আমাদেরও মিটবে। কিন্তু জালিমরা জানে না তোরা যতই প্ল্যান করিস ইমাম মেহেদী আসবে, তোদের জুলুম খতম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সাথে আমাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দেওয়া দরকার আছে না নাই? যদি আমরা দেখতে নাও পাই, আমাদের বাচ্চাদের ঘরে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? সে শিক্ষা দেন, ঘরে বসে বাচ্চাদের ঘরে দেন। তো মোবাইলে কম্পিউটার বসে দেখে কি গো গায়ে বাচ্চাদেরকে শিক্ষা দেন, বাচ্চাদেরকে ট্রেনিং দেন। কোন মানুষের বিদ্বেষ শিখাবেন না, হিংসা শিখাবেন না, কিন্তু মনে রাখবেন বাচ্চাকে একটা ট্রেনিং দেবেন, শোনো মজলুম
জালিমের বিরুদ্ধে থাকবে, জালিম যদি মুসলমান হয় তারও বিরুদ্ধে থাকবে, মুসলিম যদি অমুসলিম হয় তার সাথে থাকবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে? কেন? মজলুমের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে কি আছে? ও অমুসলিম, ও ধর্মই মানতে যাচ্ছি না, ধর্ম আমার ইসলাম, ইসলামই তো শিখিয়েছে। মজলুমের সাথে কে আছে? আল্লাহ। আর জালিম যদি মুসলমান হয় তার সাথে আল্লাহ নেই। কেন? জালিম কখনো মুসলমান থাকতে, কোন দাবি করছে মুসলমান কিন্তু থাকতে পারবে না। আমরা কি শিখাবো বাচ্চাদেরকে? মজলুমদের দরদি ইমাম মেহেদী সালাম হাসবে। এই পৃথিবী থেকে চুরি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, রেপ বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ তার অধিকার পাবে, ইনসাফ পাবে, আমান প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। পুরো পৃথিবীতে ইসলামের ঝান্ডা আবার উড়বে, মানুষ হাসি খুশিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাচ্চাদের শিখাতে হবে না? তারপর আবার কেউ কেউ মিথ্যা মেহেদি দাবি করছে, বাচ্চাকে শিখাতে হবে না ইমাম মেহেদি কিভাবে আসবে না আসবে? এগুলো শিখাতে হবে তো। কিন্তু এইসব ওয়াজ বন্ধ হয়ে গেছে, বা এসব ওয়াজ করা যায় না। আব্বাস সিদ্দিকী করছে, আল্লাহ করাচ্ছে তাই। এসব ওয়াজ সমাজে টোটাল ব্যান বন্ধ, মাদ্রাসাতে সব পড়ানো বন্ধ। তোমরা জানো, সব খোঁজ রাখো। কেন? এসব পড়ালে যুব সমাজ জানবে কে মেহেদি খোঁজ করবে, নিউ জেনারেশন জানবে কে মেহেদি খোঁজ করবে। তাহলে সমাজ আস্তে 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 তৈরি হবে। শুনছেন তো নাকি? এই অধ্যায়টা বাদ দাও, এগুলো পড়ানোই বাদ দাও। মাদ্রাসার উস্তাদ মনি সাহেবদের ডাকো, মাইনে আমরা দিই, যে সিলেবাস দেবো ওই সিলেবাস পড়াবি। শুনছেন না? শুন, বদর পড়াবি না, উহুদ পড়াবি না, খাইবার পড়াবি না, শুধু ফাজাইলের কথা বল। রোজা রাখলেই সওয়াব, নামাজ পড়লেই সওয়াব, হজ করলেই সওয়াব। এই সব চলছে সমাজে। কিন্তু আমি কি বলতে গিয়ে কোথায় চলে গেলাম? আমাদের ক্ষতির কারণ সব থেকে বেশি কি? গাছ, কুরুলের কাজ হলো কাটা, ইসলাম বিদ্বেষীদের কাজ হলো ইসলামকে মিটানো, করাতের কাজ হলো ইসলাম গাছকে কাটা। তাই ইসলাম বিদ্বেষীদের কাজ তো ইসলামকে মিটাবে। চোরের কাজ, মাতালের কাজ, জালিমের কাজ, মজলুমের কাজ, ঘুষখোরের কাজ, দুর্নীতিবাদের কাজ, শুধু ইসলামকে বিরোধী করবে। ঠিক না বেটি? যে মদ কোম্পানি সে তো চাইবে ইসলাম না থাক, যে মা বাপকে বৃদ্ধাশ্রমে যে কাজ তৈরি করছে তারা তো চাইবে ইসলাম না থাক, যারা নারী দেখলে ভোগ করবো, লুটবো, ছিন্ন বিচ্ছিন্ন করে রেপ করে মেরে দেবো, এই মেন্টালিটি যাদের, তারা তো চাইবে না ইসলাম থাক। কারণ ইসলাম থাকলে রেপিস্টদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তারা কখনো চাইবে ভাই? তারা তো চাইবে, অর্থাৎ তারা হলো হয় করাত নাই কুরুল। কিন্তু করাত কুরুল কোনোদিন সাকসেসফুল হতে পারবে না যদি তার পিছনের বাঁটটা মানে গাছ না হয়, অর্থাৎ মুসলমান না হয়। আমাদের সবচেয়ে বড় গাদ্দার হলো আমাদের ঘরের মধ্যে রয়েছে মুনাফিক মুসলমান। আর এই মুনাফিক মুসলমান দুই ভাবে আমাদের ক্ষতি করছে। এক ভাবে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে হুজুর মৌলী সাহেব সেজে, আরেকটা হলো মুসলমান সেজে রাজ ক্ষমতা দখল করলে আমাদের ক্ষতি করছে। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, যতগুলো মুসলিম লিডার আছে ক্ষমতাশালী, ক্ষমতা যা টুকটাক আল্লাহ দিয়েছে, একটা কেউ ওয়াকাফ নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে মুসলিমদের অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে কোনো কথা বলে? ওই বাইরে মাঠ গরম করে, ভেতরে কেউ লড়াই করে না। তবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ রিসেন্ট এবছরের রোজার মাসের ইফতার নিয়ে আমার ছোট ভাই নওশাদ কিন্তু কথা বলেছে। ও ইফতার নিয়ে কথা বলেছে, ইফতারের ফলের দাম বাড়ানো হয়, এটাকে কমাতে হবে। কারণ গরিব মানুষরা রোজা রাখে, দাম বাড়ালে কিনে খেতে পাবে না, যাতে করে কম থাকে, যাতে কিনে খেতে পারে। কথা মাথায় ঢুকছে? হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে। কোথায়? হজ হাউসে। হজ হাউসটা নিয়ন্ত্রণ কাদের হাতে? মুসলিম নেতাদের হাতে, তাই তো নাকি? কই তারা জানে না মদের বোতল পাওয়া যায় না? কেন? তারা হলো বেঈমান নেতাদের দালাল, ইসলামের দুশ্মন নেতাদের দালাল। তাই তারা কথা বলে না। এরা আমাদের বন্ধু না দুশ্মন? কথা মাথায় ঢুকছে? এখন মদের বোতল তো পাওয়া গেছে, আরো রাত্রিতে যে নারী নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজটা কে রাখছে? ভুল বলছিলেন। উচিত হবে ওই সিসি ক্যামেরাকে ফলো করা 1 মাস 2 মাস ধরে, কিন্তু দেখাবে কে? বলবে অমনি সিসি ক্যামেরা খারাপ। কি বলবে? সিসি ক্যামেরা খারাপ। কেন? সব তাদের হাতে। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কাদের দ্বারা? আমার কওমের দুটো পার্ট, একটা হলো
মুসলিম সেজে আমাদের কাছে আসে, তাদের প্ররোচনায় পা দিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় আনি, তাদের কথা ভাবি, আর তারা গিয়ে ইসলামের দুশ্মনদের সঙ্গে গুজুর গুজুর করে আমাদেরকেই মিটাই। খেয়াল করে দেখো। আরেকটা হলো মাথায় টুপি মুখে দাড়ি মুসলমান মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের সমাজে আসে, এসে নামাজে রজ করে ঘন্টা ঘন্টা, রোজা রজ করে ঘন্টা ঘন্টা, হজে রজ করে ঘন্টা ঘন্টা, ঈসা নবীর কথা বলে, মুসা নবীর কাহিনী শোনায়, বিভিন্ন নবীদের কথা বলে। কিন্তু এই উম্মত উম্মতিদের কাছে আমার নবী পাকের আলোচনা করতে চায় না, আমার নবীর মাকামের কথা শোনাতে চায় না, আমার নবীর জীবন আদর্শ শোনাতে চায় না, আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছে, কত মর্তবা দিয়েছে, আমার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ বানিয়েছে, এটা শোনাতে চায় না। আমার নবী পাকের আগুনের ইশারায় চারটা টুকরো হয়ে গেছে, এটা যুব সমাজকে শোনাতে চায় না। আমার নবী পাকের ইশারায় সূর্যখানা আবার ফিরে এসেছে, এটা আমার যুব সমাজকে শোনাতে চায় না। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে মেরাজে গিয়ে চামড়া চোখে দেখে এসেছে, এটা যুবককে শোনায় না। আমার নবী পাককে জীব জন্তু পশু পাখি সবাই ভালোবাসতো, সবাই আমার নবীর সঙ্গে কথা বলতো, এটা শোনাতে চাই না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আমার নবী পাককে আল্লাহ আকীদা ঈমানের মারকাজ করেছে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত এগুলোকে আমলের মারকাজ করেছে। এগুলো আমলের মধ্যে পড়ে। নামাজ পড়লে নেকি হবে, রোজা রাখলে নেকি হবে, হজ করলে নেকি হবে, দান খায়রাত করলে নেকি হবে, দাড়ি টুপি রাখলে নেকি হবে। কিন্তু মনে রাখবে মুহাম্মদ রাসূলের প্রেম আর আদব, এটা হলো ঈমান।